আওয়ামী লীগ বিএনপি সহ অর্ধশত রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান তদন্ত কার্যক্রম সচল হচ্ছে। দুদকের সর্বোচ্চ পর্যায় থেকে সংস্থাটির কর্মকর্তাদের প্রতি তাদের হাতে থাকা অনুসন্ধান তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিচারাধীন গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলাগুলোও নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দুদক। আদিত্য আরাফাতের প্রতিবেদন। দুদকের মামলাতেই আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে নাইকু গ্যাটকু বড়পুকুরিয়া দুর্নীতি মামলার কার্যক্রম আদালতে চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ছাড়া দলের শীর্ষ পর্যায়ের অনেকের বিরুদ্ধে রয়েছে দুদকের মামলা। বনানীতে হোটেল সারিনা নকশার বাইরে নির্মাণ এবং প্লট জালিয়াতির অভিযোগে ২০২২ সালের ২৬শে ডিসেম্বর করা দুদকের মামলাটির তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তার স্ত্রী তাহেরা খসরু সহ ৫ জনকে অভিযোগপত্রে আসামি করে শিগগিরই কমিশনে প্রতিবেদন পেশ হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে অর্থ পাচার ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ এনে ২০১৮ সালে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান সহ দলের শীর্ষ ৯ নেতার বিরুদ্ধে দুদক যে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছিল তা গত ৫ বছর ধরে নিষ্ক্রিয় ছিল। এ অনুসন্ধান কার্যক্রম এখন গতি পাচ্ছে। এসব নেতার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে দুদক। গত ৫ বছরে ক্ষমতাসীন দলের কোনো সংসদ সদস্য কিংবা শীর্ষ কোনো নেতার বিরুদ্ধে কোনো মামলা না হলেও আওয়ামী লীগের সাবেক বর্তমান মিলিয়ে অন্তত ২০ জনের নামে চলছে দুদকের অনুসন্ধান। তারা হলেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ভোলা ৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন, বরিশাল ৪ আসনের পঙ্কজ নাথ, সুনামগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। এছাড়া বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহক লোপার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। এছাড়া বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে চলতি বছরের ২৫শে মার্চে করা দুদকের মামলাটির তদন্ত শুরু হয়েছে। দুদক কমিশনার জহুরুল হক বললেন, কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে তাদের কোনো কার্যক্রম পরিচালিত হয় না। এখন আমরা আপ্রাণ চেষ্টা করতেছি তদন্তের নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে। তবে আমাদের এখানে বিএনপি আওয়ামী লীগ কে কী করলো সেটা আমাদের ব্যাপার না। আমাদের অভিযুক্ত যে ব্যক্তি অভিযুক্ত তার বিরুদ্ধে কাজ করছি, তার পলিটিক্যাল পরিচয় নিয়ে আমরা ভাবতেছি না। এদিকে বিভিন্ন আদালতে যেসব মামলা বিচারাধীন তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।